হরে কৃষ্ণা। একটি বিশেষ আনন্দের দিন ছিল। তো আপনারা সকলেই তো জেনে গিয়েছেন সেটি কি। আর অনেক বৈষ্ণবদের সমাগমও ছিল। বাড়িতে ছিল আমাদের বিবাহিত জীবনের 1 বছর পূর্তি বৈষ্ণব সেবা। 50 থেকে 60 জন ভক্তের আয়োজন ছিল। আর রান্নার দায়িত্বটাও আমিই নিয়েছিলাম, কেননা কখনো নেওয়া হয়নি, বড় রান্না করা হয়নি তাই। আর আমাকে আমার পতিদেব, শাশুড়ি, ছোট ননাস সকলেই সাহায্য সহযোগিতার মাধ্যমেই রান্না কমপ্লিট করতে পারছিলাম। তারপরে এইখানে ভগবানকে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর গৃহের একে একে সকলেরই আগমন হচ্ছিল। তারপর ভাগবতম পাঠ হলো, কীর্তন হলো, আর এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, সকলেই সমাগম করছিল। খুব সুন্দর একটা দিন ছিল। গুরু কৃষ্ণের কাছে সবসময় বলি আমরা যেন গৃহস্থ জীবনে থেকে ভগবানকে এবং বৈষ্ণবদের নিয়ে এরকম সেবায় থাকতে পারি। আসলে বিবাহ বার্ষিকী জাগতিকভাবে অনেকে অনেকভাবে উদযাপন করে, কিন্তু বৈদিকভাবেও যে ভগবানের নাম কীর্তন করে তার প্রসাদ পেয়ে ভক্তদের সঙ্গে এত সুন্দর করে যে বিবাহ বার্ষিকী পালন করা হয়, সেটা ভক্তিপথে না আসলে আসলে জানা ছিল না। গুরু কৃষ্ণের অহৈতুকী কৃপার ফলে ভক্তিপথে আসতে পেরে নিজেকে খুব সৌভাগ্য মনে হয় এবং এত সুন্দর সুন্দর বৈষ্ণবদের সঙ্গ পেয়ে আসলেই জীবনটাকে ধন্য মনে হয়। দেখতেই পাচ্ছেন এখানে তুলসী পরিক্রমা হচ্ছিল। ওই যে আমি এক পাশে দাঁড়িয়ে আছি, আমিও পরিক্রমা করেছিলাম, কিন্তু এখানে এত নৃত্য কীর্তন যে শুরু হয়ে গিয়েছিল, আর আমার তো ভয়ই লাগছিল যে আমি নাকি আবার একটু ব্যথা পেয়ে যাই, কারণ এই সময়টাতে আমি একটু সতর্কভাবে থাকার চেষ্টা করি। তারপর আমাদের এইখানে তুলসী আরতি শেষ হয়ে গিয়েছিল। তারপর হচ্ছিল এখানে গৌর আরতি, আর ভগবানকে খুব সুন্দর লাগছিল। আসলে ভগবানের সামনে নিত্য কীর্তন আর ভগবান সব থেকে বেশি সাথে নিয়ে ভগবানের সেবা সংযুক্ত থাকলেই আসলে খুব ভালো লাগে। দিনটি যে এত বিশেষভাবে হবে তা কখনো ভাবতেই পারিনি। এখানে দেখছেন যে এত সুন্দর কেকটি, সেটা আমি আর আমার পতিদেব মিলে বানিয়েছিলাম। এটা ছিল 3 তালা কেক, আর এখানে প্রভু অফার করছে ভগবানকে। খুবই 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 সুন্দর হয়েছিল, আর দিনটি অনেক বিশেষ ছিল। সবাই আমাদেরকে কৃপা আশীর্বাদ করবেন, আমরা যেন প্রত্যেকটা সময় গুরু কৃষ্ণের সেবায় সংযুক্ত থাকতে পারি। আর এখানে তো সেই আগের দিনের কথা, 1 বছর আগের দিনের কথা মনে পড়ে গিয়েছিল। আমি খুব লজ্জা পাচ্ছিলাম, মানে এত ভক্তদের সামনে একটু অন্যরকম অন্যমনস্ক লাগছিল। তারপর এখানে কেক কাটা হয়ে গিয়েছিল। তারপর আমার শ্বশুরমশাই আমাকে, আমার পতিদেবকে কেক খাইয়ে দিচ্ছিল। এখানে আমার শাশুড়ি আসছিল, সকলেই উপস্থিত ছিল। সকলেই আমাদের পরিবারের জন্য কৃপা আশীর্বাদ করবেন। আর উনি হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে বড় সদস্য, আমাদের ছোট ননদ। ওর জন্য সবাই আশীর্বাদ করবেন, ও যেন কৃষ্ণ ভক্ত হতে পারে, ভগবানের সেবায় আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি। আমাদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন, আমাদের সুসন্তান, আগত সুসন্তানের জন্য আশীর্বাদ করবেন। হরি বল, হরে কৃষ্ণা।